আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মঞ্জুর আরিফ। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল রাত 11টা 46 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রাত 8টার পর গুলশানের বাসভবন থেকে বের হয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন খালেদা জিয়ার গাড়িবহর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সহ তার আত্মীয় স্বজন ও দলের নেতারা তাকে বিদায় জানান। 3টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকাত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম গতরাতে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের বাড়িতে যান এবং আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে তার কবর জিয়ারত করেন। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর হারুনুর রশিদ সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রংপুর সিটি কর্পোরেশনের 3টি ওয়ার্ড এবং জেলার 2টি উপজেলায় আজ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের 28, 29 ও 30 নম্বর ওয়ার্ডে এবং পীরগাছা ও পীরগঞ্জ উপজেলার 37,085 জন টিসিবি কার্ডধারীর মধ্যে 470 টাকা প্যাকেজ মূল্যে 2 লিটার তেল, 2 কেজি ডাল ও 5 কেজি চাল বিক্রি করা হচ্ছে। 28টি স্থায়ী পয়েন্টে ডিলাররা এসব পণ্য বিক্রি করছেন। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক এক কর্মশালা আজ কুড়িগ্রামের রৌমারী সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন অংশ নেন। রংপুরে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে গত বছর 195টি সড়ক দুর্ঘটনায় 146 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 120, নারী 22 ও শিশু ছিল 4 জন। এসব দুর্ঘটনায় মামলা হয়েছিল 152টি। চলমান শৈত্যপ্রবাহে মৃত্যু ঝুঁকি সহ দুর্ঘটনা এড়াতে মহাসড়কে চলাচলের সময় গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় 2টি উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। এজন্য ব্যয় করা হয় 1,60,00,000 টাকা। প্রকল্পের আওতায় 80,75,000 টাকা ব্যয়ে সোনামুখী উচ্চ বিদ্যালয় এবং 80,18,000 টাকা ব্যয়ে কানুপুর উচ্চ বিদ্যালয়ে একটি করে দ্বিতল ভবন নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্প দুটি বাস্তবায়ন করে। পৌষের শেষ সপ্তাহে এসে আবারও রংপুরে শীত ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 6টায় রংপুরে 15.5 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া নীলফামারীর সৈয়দপুরে 15 ও ডিমলায় 15.2, কুড়িগ্রামের রাজারহাটে 15.5, লালমনিহাটে 15.7, গাইবান্ধায় 16, দিনাজপুরে 5, ঠাকুরগাঁওয়ে 14.9 এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 14.4 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রংপুর আবহাওয়া কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানিয়েছেন রংপুর বিভাগে রাতে 2 থেকে 3 ডিগ্রি এবং দিনে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পেতে পারে। এদিকে জয়পুরহাটে হিমেল বাতাস ও কুয়াশার কারণে হঠাৎ করে বেড়েছে শীতের তীব্রতা। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুস্থ ও দরিদ্র শীতার্তরা বিপাকে পড়েছেন। সেই সাথে বাড়ছে শীতজনিত নানা রোগ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে এ পর্যন্ত জেলায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে 10,000 পিস কম্বল ও নগদ 31 লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এসব কম্বল ও টাকা জেলার 5টি উপজেলা ও 5টি পৌরসভার শীতার্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে। খেলার খবর ফুটবল। রংপুর সদর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। বিকেলে বালক গ্রুপে ভেলু বালারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দল এবং বালিকা গ্রুপে রথিরামপুর বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও ভেলু বালারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সকাল 10টা থেকে পরবর্তী 3 থেকে 5 ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 400 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।